আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা অনেকগুলো অ্যাক্টিভিটি তৈরি না করেই জাস্ট একটা অ্যাক্টিভিটি দিয়েই অনেকগুলো অ্যাক্টিভিটির কাজ করবেন। তো পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা এমটি প্রজেক্ট তৈরি করে নিয়েছি এবং এখানে একটা অ্যাক্টিভিটি আছে মেইন অ্যাক্টিভিটি এবং এখানে অ্যাক্টিভিটি 2 নামে একটা এমটি অ্যাক্টিভিটি তৈরি করে নিয়েছি। আপনারা তৈরি করে নেবেন। তো এখানে আমরা ফার্স্টে যে কাজটি করব এমটি অ্যাক্টিভিটির আমরা কাজ করব। অ্যাক্টিভিটি কিভাবে তৈরি করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্যাকেজের মধ্যে রাইট বাটন ক্লিক করে অ্যাক্টিভিটি থেকে এমটি অ্যাক্টিভিটি এভাবে আপনারা অ্যাক্টিভিটি তৈরি করে নিতে পারেন। ঠিক আছে, আশা করছি এটা আপনারা সবাই পারবেন। তো আমি প্রথমে এইটার মধ্যে চলে যাচ্ছি। ঠিক আছে, এক্সামের মধ্যে চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 2তে, ট্যুর যেটা সেইটা। তো আমরা এখান থেকে রিলেটিভ লেআউট ইউজ করব। ঠিক আছে, কনস্ট্যান্ট লেআউটের পরিবর্তে আমরা এখানে রিলেটিভ লেআউট ইউজ করব এবং এখানে কিছু কোড লিখব। যেমন এখানে আমরা প্রথমেই যে কোডটা লিখতে পারি সেটা হচ্ছে লিনিয়ার লেআউট নিতে পারি এবং এটা টোটালটা ম্যাচ প্যারেন্ট করে দিব এবং এটাকে ক্লোজ করে দিব এবং এটার এখানে একটা ওরিয়েন্টেশন আমরা দিতে পারি ভার্টিক্যাল। ঠিক আছে, এখানে আমরা একটা ওরিয়েন্টেশন দিয়ে দিলাম। তো এইটার মধ্যে আমাদের কোড লিখতে হবে। মনে করেন এইটা মাদার লেআউট। ঠিক আছে, তো এইটার মধ্যে আমি একটা টুল বার নিলাম, টুল বারটা ম্যাচ প্যারেন্ট করে দিব, র্যাপ কন্টেন্ট করে দিব, তাহলে দেখতে পারবেন এটা টুলবারের জায়গাটা নিয়ে নেবে। তো এখানে আমরা একটু কালার অ্যাড করে দিতে পারি ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে। এখানে ব্ল্যাক অ্যাড করে দিচ্ছি, এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিব। ঠিক আছে, তো এভাবে আমরা কালারটা চেঞ্জ করে দিব, এতে করে দেখতে সুন্দর দেখা যাবে। ঠিক আছে, তো এখানে আমরা একটা টেক্সট ভিউ নিতে পারি যাতে বোঝা যায় এটা কোন অ্যাক্টিভিটি। তো আমি একটু তাড়াতাড়ি করে কোড লিখব, এটা আপনারা একটু করে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, তো এখানে আমরা টেক্সট ভিউর একটা নাম দিয়ে দিচ্ছি। তো এখানে বাংলা স্ট্যাটাস লিখে দিচ্ছি। ঠিক আছে, এটা বাংলা স্ট্যাটাস। তো এটার গ্রাভিটি দিয়ে দিতে পারি। ঠিক আছে, গ্রাভিটি আমরা এটাকে সেন্টার করে দিই, তাহলে এটা সেন্টার পজিশনে চলে যাবে। তো টেক্সটের সাইজটা একটু বাড়িয়ে দিব। তো আপনারা আপনার মতো করে একটা অ্যাক্টিভিটি যেভাবে তৈরি করেন, আপনারা যেভাবে এখানে কন্টেইনার রাখেন, তো আমি এটা একটু সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর কারণ আছে। ঠিক আছে, কারণ আপনাদের এই ভিডিওর উপরে হয়তো আমি এর সোর্স কোড বা এটার ইয়াটাও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব, কোডটাও দিয়ে দেওয়ার চেষ্টা করব যেখান থেকে আমি আসলে এটা করেছি বা এই যেখান থেকে আমি কোডগুলো নিয়েছি, এতে করে আপনাদের সহজ হবে। তো আমি এটা করে দিলাম। তো ওই জায়গাতে এটার নাই। ঠিক আছে, এটার সুন্দরভাবে দেওয়া নাই। তো এখানে দেখতে পাচ্ছেন টুলবারের কাজ শেষ করে ফেলেছি। এখানে আমরা আর একটা লিনিয়ার লেআউট নিতে পারি আর যেটা এটার নিচে থাকবে এবং এটা হবে আমাদের কন্টেইনার। ঠিক আছে, তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি এবং এখানে একটা ওরিয়েন্টেশন অবশ্যই দিয়ে দিব। তো এখানে আমাদের কোড লিখব, ওরিয়েন্টেশন এখানে ভার্টিক্যাল দিয়ে দেবো, তাহলে একটা নিচে থাকবে। অ্যান্ড এইটা আপনার মনে করেন যে একটা ঠিক আছে, এটা একটা আপনার অ্যাক্টিভিটি। তো অ্যাক্টিভিটির মধ্যে আপনারা যেভাবে ডিজাইন করেন সেইভাবে ডিজাইন করেন। তো এখানে আমরা একটা কার্ড ভিউ নিয়ে নিচ্ছি। তো যারা কার্ড ভিউর কাজ জানেন না, তারা এই ভিডিওটি থেকে কার্ড ভিউ কীভাবে নিতে হয় সেটা আপনারা শিখে যাবেন। তো দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি পূর্বে বলেছিলাম যে এই ধরনের একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। তো আমি জাস্ট এখন ডিজাইনের পার্টটা ডিজাইনটা করতেছি একটা কারণেই, যাতে আপনারা বুঝতে পারেন অ্যাক্টিভিটি কীভাবে তৈরি করতে হয় আর কি। আদারওয়াইজ আমি যদি একটা টেক্সট ভিউ নিতাম, হাইড করে দিতাম, গন করে দিতাম, তাহলে হয়তো এটা অতটা জমতো না, অতটা ভালো লাগতো না, আর দেখলেও হয়তো এই ধরনের কাজ করতেন না আপনারা। তো সেই জন্য আমি টোটাল অ্যাক্টিভিটি তৈরি করে নিয়েছি, যেহেতু আমাদের অ্যাক্টিভিটি দরকার। ঠিক আছে, তো আমি অ্যাক্টিভিটি নিয়ে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন কার্ড ভিউর মধ্যে আমি সুন্দর করে একটা কার্ড ভিউ তৈরি করতেছি। আমিও মনে হয় যে আপনারা সবাই কার্ড ভিউ নিয়ে অনেকেই কাজ করেছেন, অনেকেই কার্ড ভিউ সম্পর্কেও জানেন। তো যাই হোক, আমি এখানে কার্ড ভিউর মধ্যে একটা লিনিয়ার লেআউট নিয়েছি এবং এখানে ইমেজ আমি অ্যাড করে দিচ্ছি। তো এখানে ইমেজের মধ্যে একটা দিয়ে দিচ্ছি এবং এখান থেকে এখানে প্যাডিং দিলে আই থিঙ্ক হবে না, আমরা এখানে দিব না, আমরা এটাকে কপি করে লিনিয়ার লেআউটের মধ্যে দিয়ে দিব, তাহলে ভালো হবে। তাহলে চার সাইড থেকে একটু জায়গা ছেড়ে দিবে, তাহলে ভালো হবে বিষয়টা। ওকে, দেখতে পাচ্ছেন এটা ভালো হয়ে গেল। তো আমরা এখানে একটা ইমেজ অ্যাড করব, আপনারা আপনার মতো করে সুন্দর করে ডিজাইন করবেন। তো আমি এখানে একটা টেক্সট ভিউ নিয়ে নিচ্ছি, তো আমি একটু ডিজাইন করতেছি আপনাদেরকে একটু বোঝানোর জন্য, কারণ আমি যদি এমনি একটা লেআউট দিয়ে করতাম তাহলে হয়তো আপনারা খুব একটা ভালোভাবে বুঝতেন না। সেই জন্য আমি সুন্দর করে একটু করে নিচ্ছি, এতে করে আপনাদের জিনিসটা একটু দেখতে ভালো দেখা যাবে এবং আপনারা বুঝতে পারবেন যে টোটাল একটু আইডিয়া পাই যাবেন যে কীভাবে অ্যাক্টিভিটি তৈরি করতেছি। একটা অ্যাক্টিভিটির মধ্যে আমরা অনেকগুলো অ্যাক্টিভিটি তৈরি করব। ঠিক আছে, এবং
প্রতিটা অ্যাক্টিভিটিকে আমরা গন করব এবং ভিজিবল করব এবং ইনভিজিবল করব, ঠিক আছে। আমরা অ্যাক্টিভিটি তৈরি করতেছি, একটা অ্যাক্টিভিটির মধ্যে আমরা অনেকগুলো অ্যাক্টিভিটির কোডগুলো লিখতেছি। সেইটা কিভাবে করতেছি দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমাদের হয়ে গেল। তো আপনারা যদি সেমভাবে করেন তাহলে একটি অ্যাক্টিভিটির মধ্যেই অনেকগুলো অ্যাক্টিভিটি তৈরি করতে পারবেন, বেসিক অ্যাক্টিভিটিগুলো, ঠিক আছে। তো আমাদের এই ধরনের বেসিক অ্যাক্টিভিটিগুলার কোডের জন্য আমাদের প্রতি ইসের সময় মনে করেন যে আমাদের অ্যাক্টিভিটি তৈরি করতে হয়। তো আমরা যেগুলাতে খুব একটা কোড লিখতে হবে না সেইগুলাতে আমরা এই ধরনের কাজ এইভাবে লিখবো, ঠিক আছে। এতে করে অনেক ভালো হবে। তো এখানে আমরা কার্ড ভিউয়ের একটু মার্জিন দিয়ে দিচ্ছি, মার্জিন বটম টপে একটু মার্জিন দিয়ে দিব এবং লেফট রাইটেও মার্জিন দিয়ে দিব, এতে করে ভালো হবে। তো রাইটে আমি 16 ডিপি মার্জিন করে দিচ্ছি এবং লেফটেও আমি 16 ডিপি মার্জিন করে দিব, ঠিক আছে, এতে করে ভালো হবে। তো আমি লেফটেও 16 ডিপি মার্জিন করে দিচ্ছি। তো হয়ে গেল আমাদের এখন আমরা একটু রেডিয়াস করে দিব চার সাইড দিয়ে, ঠিক আছে। আমরা একটু রেডিয়াস করে দিচ্ছি এবং এটার যদি একটু শ্যাডো তৈরি করতে চান তাহলে এলিভেশনে দিতে পারেন। ওকে, এটা আমরা 5 ডিবি করে দিই তাহলেই হয়ে যাবে। তো এটা হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন একটা কিন্তু আমার কার্ড ভিউ হয়ে গেল। এখন আমরা চাইলে এই কার্ড ভিউটিকে কপি করে অনেকগুলা তৈরি করতে পারি। তো আপনারা চাইলে, আমি অত দেখাচ্ছি না, আমি জাস্ট এইটাই কপি করে নিচে দিচ্ছি এবং কার্ড ভিউ যদি অনেকগুলা লিখেন তাহলে এইটার আগে একটা স্ক্রল ভিউ নিয়ে নেবেন, ঠিক আছে, তাহলে ভালো হবে। তো দেখতে পাচ্ছেন অনেকগুলা কার্ড তৈরি করে নিলাম। তো আমাদের একটা অ্যাক্টিভিটি তৈরি হয়ে গেল। তো এখন আমরা এই অ্যাক্টিভিটিকেই কপি পেস্ট করব। দেখতে পাচ্ছেন এটা আমরা একটা অ্যাক্টিভিটি তৈরি করে নিলাম। তো এখন আমরা কি করব, এটাকে এটার না, সবার উপরে যে ইয়াটা নিয়েছি, লিনিয়ার লেআউটটা নিয়েছি, এটা তো ম্যাচ প্যারেন্ট করে দিয়েছি, এইটাই আমাদের একটা অ্যাক্টিভিটি। তো এখানে আমরা একটা আইডি দিয়ে দিতে পারি Activity1, ঠিক আছে। Activity1 নামে আমরা এইটার আইডি দিয়ে দিতে পারি। তো আমরা এই অ্যাক্টিভিটিকেই কপি করে 4-5টা অ্যাক্টিভিটি তৈরি করব, ঠিক আছে। তো মিনিমাম 4টা অ্যাক্টিভিটি তৈরি করি, তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবেন। তো কোড একটু বড় হতে পারে, ভিডিওটা একটু লম্বা হতে পারে, ধৈর্য সহকারে দেখলে একটু অনেকটা ভালো একটা জিনিস শিখতে পারবেন। তো আমি 4টা নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন 4টা সেম দেখা যাচ্ছে। আমি আইডিগুলো ফার্স্টে চেঞ্জ করে দিব, ঠিক আছে। ফার্স্টে আমরা আইডিগুলো চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে আমরা আইডি, এটা Activity3 এবং লাস্টের যেটা আছে এটা আমরা Activity4 করে দিব, ঠিক আছে। আর এই কোডটা আমরা এই উপরে দিয়ে দেওয়ার ট্রাই করব, ঠিক আছে। আমি যেখান থেকে সোর্স কোড বা আমি যেখান থেকে শিখেছি সেটার ইয়াওটাও আমি উপরে দিয়ে দেওয়ার ট্রাই করব। তো এটার ভিজিবিলিটি যদি গন করে দিই দেখতে পারবেন চলে যাবে। তো আমরা সবগুলার ভিজিবিলিটি আমরা এখন থেকে গন করে দিব। যে কয়টা অ্যাক্টিভিটি আমরা নিয়েছি সেটাকে আমরা একদম গন করে দিব। আমাদের যখন যেটা দরকার হবে জাস্ট তখন সেইটা আমরা অন করব। তাহলে আমাদের অ্যাক্টিভিটি কিন্তু আমাদের 4টা হয়ে গেল। আমাদের যখন যে অ্যাক্টিভিটি দরকার হবে আমরা তখন সেই অ্যাক্টিভিটিকে ওপেন করব। তো আমরা এটাকে গন করে দিচ্ছি এবং প্রতিটা অ্যাক্টিভিটির তো আমরা সব বাংলা স্ট্যাটাস লিখেছিলাম। তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিয়ে দিলাম। তো এখানে আমরা কি করব, এইটার যে ইয়াটা নিয়েছিলাম, টুলবার নিয়েছিলাম, টুলবারের একটা নামও ওখান থেকে চেঞ্জ করতে হলে ভালো হতো, যেমন বাংলা স্ট্যাটাস, হিন্দি স্ট্যাটাস। তো আমরা এখান থেকে টেক্সট ভিউর যে কালারটা আছে, ইয়ার নামটা আছে, সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে আমরা হিন্দি স্ট্যাটাস আমরা এখানে দিয়ে দিতে পারি। তো তারপরেরটাও আমরা চেঞ্জ করে দিই। প্রথমে ছিল বাংলা স্ট্যাটাস, দেখেন যখন এইটা ভিজিবল হবে তখন দেখেন হিন্দি স্ট্যাটাসটা ভিজিবল হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এটাকে আপাতত গন করে দিচ্ছি, এটা গনই থাকুক। তো আমরা তার নিচেরটা আসতেছি, এখানে আমরা লিখতে পারি, এটা দেখেন যখন ভিজিবল করবে এটা কিন্তু আমাদের ভিজিবল হয়ে গেল, একটা অ্যাক্টিভিটি হয়ে গেল, ঠিক আছে। তো এখন আমরা টেক্সট ভিউর যে ইয়াটা আছে এটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি, এটাকে আমরা ইংলিশ স্ট্যাটাস দিয়ে দিতে পারি, হয়ে গেল। দেখেন এখন ইংলিশ স্ট্যাটাস, আমরা যখন এই অ্যাক্টিভিটিটা অন করব তখন আমাদের ইংলিশ স্ট্যাটাসের অ্যাক্টিভিটিটা কিন্তু ভিজিবল হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা এখান থেকে এটাকেও গন করে দিচ্ছি, কারণ এর সবগুলোই আমাদের গন করে রাখবো। তো লাস্টের এইটা কি দেওয়া যেতে পারে, এটাকে আমরা ভিজিবল করে দিচ্ছি প্রথমে, এবং লাস্টের এইটার নামটা আমরা কি দিতে পারি, এটাকে আমরা তামিল স্ট্যাটাস দিয়ে দিই জাস্ট ইসের জন্য। ওকে, হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমাদের 4টা অ্যাক্টিভিটি কিন্তু তৈরি হয়ে গেল। যদি স্ট্যাটাস 1 স্ট্যাটাস এগুলো আমি চেঞ্জ করছি না, কারণ এগুলো করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা কিছুই করছি না, আমরা জাস্ট এটাকেই এভাবে থাক। তো আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন 4টা অ্যাক্টিভিটি হয়ে গেল। তো আমাদের এখন কি করতে হবে, অ্যাক্টিভিটিগুলোকে পরিচয় করে দিতে হবে। প্রতিটা অ্যাক্টিভিটি ছিল লিনিয়ার লেআউট, তো আমরা লিনিয়ার লেআউট নিব এবং লিনিয়ার লেআউটের যে আইডিটা করেছিলাম Activity1, Activity2, তো আমরা কী করবো, আইডিটাকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে জাস্ট জাভাতে গিয়ে একটা ভেরিয়েবল ধরবে এবং এটাকে ফাইন্ড ভিউর মাধ্যমে পরিচয় করিয়ে দিব, ইনিশিয়ালাইজ করে দিব, ঠিক আছে।
তাহলে আমাদের কাজ কিন্তু হয়ে যাবে। এই অ্যাক্টিভিটির কাজ কিন্তু আমাদের মোটামুটি শেষই হয়ে যাবে, ঠিক আছে। আর একটু কোড লিখতে হবে, যেটা ইম্পর্টেন্ট কোড, সেটাও আমি এখানে জাভার মধ্যে লিখে দেখাবো। এইভাবে কিন্তু আপনারা চাইলে যে কোনো কিছু কন্ট্রোল করতে পারবেন অন্য অ্যাক্টিভিটি থেকে এই অ্যাক্টিভিটির। অনেকেই আসলে এটাকে ফাইনাল স্ট্রিং ধরে, স্ট্যাটিক স্ট্রিং ধরে বা ফাইনাল স্ট্যাটিক আইডি ধরে করতে চান। তখন কিন্তু আপনারা যখন এটা করতে যাবেন বা যারা করা ট্রাই করেছেন তারা দেখবেন আপনার অ্যাপটি ক্র্যাশ করতেছে। এটার কারণ আছে, অনেকেই আসলে জানে না, এই জন্য আসলে অনেকেই বুঝে না, এই জন্য আসলে ওই ধরনের কাজ করতে গিয়ে ইরর খায়। তবে করা যায় না এটা না, করা যায়, বাট করতে গিয়ে অনেক ঝামেলা আছে, ঠিক আছে। তো সেই জন্য আমি আপনাদেরকে একটা সহজভাবে দেখানোর ট্রাই করব। তো হয়ে গেল আমাদের এখানেই করা। তো আমরা এখন দেখতে পাচ্ছেন এটাকেই কপি করে নিচ্ছি, অ্যাক্টিভিটিকেই কপি করে নিচ্ছি এবং আমাদের মেইন অ্যাক্টিভিটিতে আসার পরে এখানে এক্সএমএলে চলে যাব এবং এইটাকেই পেস্ট করে দিব, ঠিক আছে। আমাদের অনেক সময় ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আমরা এটাকেই জাস্ট পেস্ট করে দিব এখানে। তো এখানে আমরা রিলেটিভ লেআউট নিব এবং রিলেটিভ লেআউটের মাঝে এখানে লিনিয়ার লেআউট যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দিচ্ছি। তো আমাদের দেখতে পারবেন এটা গণ অবস্থায় আছে, তো এখান থেকে আমরা ভিজিবল করে দিতে পারি। ওকে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিজিবল হয়ে গেল। আমি কোনো কিছুই চেঞ্জ করব না, জাস্ট এটা যেমন আছে তেমনই থাকে। এটার আমার আইডির দরকার নেই, আমার জাস্ট কার্ড ভিউয়ের আইডিগুলোর দরকার হবে। তো কার্ড ভিউতে আমরা প্রতিটা বাটন হিসেবে নিব, যে প্রতিটা বাটনে আমাদের ক্লিক করলে নতুন একটা অ্যাক্টিভিটি করে ওপেন হোক। তো আমরা এটাকে বাটন 1 দিচ্ছি, ঠিক আছে। নাম আমরা করছি বাটন 1 দিচ্ছি এবং চারটা অ্যাক্টিভিটি যেহেতু তৈরি করেছে, আমাদের 4টা বাটন থাকবে। 4টা বাটনে ক্লিক করলে আমাদের 4টা অ্যাক্টিভিটি ওপেন হবে, কিন্তু আমাদের অ্যাক্টিভিটি আছে কিন্তু 2টা, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা 4টা বাটন নিচ্ছি বা 4টা কার্ড ভিউয়ের মধ্যে বাটন নামে আইডিটা সেট করে দিচ্ছি। তাহলে আমাদের আইডিটা ভেরিয়েবল ধরা হয়ে যাবে। তারপরে আমরা জাভাতে গিয়ে এটাকে ইনিশিয়ালাইজ করব, ভেরিয়েবল ধরবো, ইনিশিয়ালাইজ করব এবং আমরা এখানে ক্লিক ইভেন্ট লিখব। আর যত খেলাই ক্লিক ইভেন্টের মধ্যে, অ্যান্ড এটা খুব ইজিভাবে আমি আপনাদেরকে দেখানো ট্রাই করব, আশা করতেছি কোনো সমস্যা হবে না। তো হয়ে গেল। তো এখন আমরা কী করবো, এটাকে পরিচয় করিয়ে দিব মেইন অ্যাক্টিভিটিতে। তার আগে আমাদেরকে কার্ড ভিউ নিতে হবে, কারণ এগুলা কার্ড ভিউর নাম দেব আমরা বাটন 1, বাটন 2 এইভাবে। তো আমরা এটাকে এখান থেকে কপি করে এখানে আমি দিয়ে দিচ্ছি বাটন 1, এখানে একটা কমা দিয়ে, এবং বাটন 2, এটা বাটন 2, বাটন 3 এবং বাটন 4, কারণ আমরা 4টা বাটন নিয়েছি এবং 4টা বাটনে ক্লিক করলে আমাদের আলাদা আলাদা অ্যাক্টিভিটি ওপেন হবে। তো এখানে আমরা ইনিশিয়ালাইজ করে দেবো ফাইন ভিউয়ের মাধ্যমে। আমি একটু কোডও মানে একটু করে দিচ্ছি না, ফাস্ট করে দিচ্ছি না, কেটে দিচ্ছি না, আমি টোটালটা দেখাচ্ছি, এতে করে যদি কোনো ইরোর আসেও সেগুলো কীভাবে সলভ করা যায় সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখানে বাটন 1কে আমি পরিচয় করে দিলাম, এভাবে আমরা 4টাকে নিলাম এবং 4টা বাটন 1, বাটন 2, বাটন 3 এইভাবে পরিচয় করে দিচ্ছি এবং 4টারই একটা অন ক্লিক লিসেনার লিখব, সেটাও আমি আপনাদেরকে দেখাবো এবং সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করব, ঠিক আছে। ওকে, আমাদের কিন্তু হয়ে গেল। তো এখন আমরা অন ক্লিক লিসেনার লিখব প্রথম বাটনের জন্য। তো বাটন 1 ইকুয়াল বাটন 1 ডট সেট অন ক্লিক লিসেনার। তো অন ক্লিক লিসেনারের এই জায়গায় এইভাবে কিন্তু অন ক্লিক লিসেনার লেখা যায়, ঠিক আছে। আমি যেভাবে লিখছি, এভাবে লিখলে হয়তো আপনারা অনেকেই বুঝবেন না, ঠিক আছে। এভাবে আমি লিখবো না, এভাবে লিখলেও কিন্তু অন ক্লিক লিসেনারের কাজ হয়। তো এটা যেহেতু জুবাইর ভাই এখনও দেখায়নি বা আপনাদেরও শেখায়নি, তো এটা আমি আর করবো না। এখানে আমরা অন ক্লিক লিসেনার যেভাবে লিখি সেইভাবে লিখি, অন ক্লিক লিসেনার নিউ ডট ভিউ ডট অন ক্লিক লিসেনার। ওকে, হয়ে গেল। তো এখানে আমরা এটা কি বাটন 1, তো আমরা এখানে একটু কমেন্ট করে এখানে লিখে দিই বাটন 1, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো আমি বাটন 1 লিখে দিলাম, অ্যান্ড এইটাকেই কপি করে আমাদের 4টা বাটনের জন্য আমরা এটাকে কপি পেস্ট করছি 2, 3 এবং 4 হয়ে গেল। এখন আইডিগুলোকে চেঞ্জ করে দিতে হবে বাটনের। তো আমি বাটনের আইডিগুলোকে চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে। 4টা বাটনের আইডিগুলোতে 1, 2, 3 এবং লাস্টে আমরা 4 নাম্বার বাটনেরটা দিয়ে দিলাম এবং কমেন্ট করেছিলাম যে এখানে 2, 3, এটাকে আমরা 3 করে দিচ্ছি এবং এটাকে 4 করে দিচ্ছি। হয়ে গেল। তো এখানে আমাদের কিছু কোড লিখতে হবে। কোন কোডটা লিখবো? তো আমি এর জন্য গুগলে চলে যাব, ঠিক আছে। গুগল থেকে আমরা এখানে একটা ওয়েবসাইটের নাম লিখবো, বিডি টপ কোডার। এই ওয়েবসাইট থেকে আমরা কোডগুলো কপি করব। তো ওয়েবসাইটে চলে যাচ্ছি। ওয়েবসাইটে যাওয়ার পরে দেখতে পারবেন যে সবার উপরেই এখানে পেয়ে যাবেন, অথবা আপনারা উপর থেকে সার্চ করে নিতে পারেন এটা লিখে, টাইটেল লিখে, ঠিক আছে। আর এই লিঙ্কটা আমার হয়তো এই ভিডিওর উপরে দিয়ে দেওয়ার ট্রাই করবো, এতে করে আপনারা করতে পারবেন, ঠিক আছে।
তো এখানে অনেকগুলো দেওয়াই আছে, এখানে সোর্স কোডও দেওয়া আছে। আপনারা যদি একেবারেই না বুঝেন তাহলে সোর্স কোড নিয়ে কাজ করতে পারেন। তো আমি আপনাদেরকে বলবো আগেই সোর্স কোড নেবেন না, আগে প্র্যাকটিস করেন, ট্রাই করেন, তাহলে আপনারা নিজেরাই পারবেন। তো এখান থেকে আমরা বাটনের যে ক্লিক ইভেন্ট সেটাকে আমরা কপি করে নিলাম, ঠিক আছে, কারণ আমাদের বাটনে ক্লিক করলে কি হবে সেটা আমরা এখান থেকে সেট করে দিব। তো এটাকে পেস্ট করে দিলাম। তো যে ইরোরগুলো আছে এগুলোকে আমরা ইম্পোর্ট ক্লাস করব, অল্টার প্লাস ইন্টার প্রেস করে আমাদের ইম্পোর্ট ক্লাসগুলোকে করে নিব। তো আমাদের হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ইজি। তো এখানে আমাদের ফার্স্টে আমরা ইন্টেন্টের নেক্সট অ্যাক্টিভিটি ইকুয়াল টু এইভাবে নিয়েছি। তো এটাকে আমি পরে আপনাদেরকে একটু ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার ট্রাই করতেছি। আমি সবগুলা বাটনের জন্য সেম কোডটাই দিচ্ছি। ওকে, আমাদের কাজ আপাতত শেষ। এখন আমরা যে কাজকে করব, দেখেন এখানে বাটন 1-এর জন্য ভেরিয়েবল ধরেছিলাম বাটন 1, এবং এখানে বাটন 2-এর জন্য বাটন 2, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো এখানে বাটন 3-র জন্য আমরা এখানে যে ভেরিয়েবলটা আছে এটা ধরবো বাটন 3, এবং নিচে যেটা আছে, ঠিক আছে, এটার জন্য বাটন 4, ঠিক আছে। তো আমরা যে ভেরিয়েবলটাগুলো এখানে ধরে দিলাম, বা এখানে যে আমরা করলাম পুট মেথডের মাধ্যমে অনেক কাজই করা যায়। তো আমরা পুট মেথডের মাধ্যমে একটা ভেরিয়েবল সেট করে দিলাম বান্ডিলের মধ্যে, ঠিক আছে। তো এই কোডটা আমাদের ওই অ্যাক্টিভিটিতে গিয়ে লিখতে হবে। এখানে পুট মেথডের মাধ্যমে বান্ডিলে একটা ইসের মধ্যে ভেরিয়েবল ধরে দিলাম। এবার এখান থেকে আমরা গেটের মাধ্যমে ওই ভেরিয়েবলটাকে ধরে নিয়ে আসবো, এবং ওই ভেরিয়েবলের যে মানটা দেওয়া আছে ওই মান হিসেবে আমরা একটু কন্ডিশন চালাবো, যে এই মানটা যদি 1 হয় তাহলে এই কোডগুলো লিখো, যদি 2 হয় তাহলে এই কোডগুলো লিখো। তো আমি এটাকে কপি করে নিচ্ছি। জাস্ট কপি করার পর আমরা অ্যাক্টিভিটি 2 যেটা আছে সেটার মধ্যে গিয়ে এটা পেস্ট করে দিব। তো আমাদের উপরে আরও একটু কোড লিখতে হবে, তার আগে আমরা এইগুলোকে ইম্পোর্ট ক্লাস আছে ইম্পোর্ট ক্লাসগুলো করে নিই, ঠিক আছে। হয়ে গেল। তো এখানে একটা ইরোর টাইপের দেখতে পাচ্ছেন, কারণ উপরে আমরা একটা ভেরিয়েবল ধরিনি। তো আমরা কী করব, উপরে দেখতে পারবেন এখানে কোড আছে। তো আমরা এটাকে জাস্ট কপি করব এবং আমাদের অ্যাপের মধ্যে এটাকে লিখে দিব। হয়ে গেল আমাদের কাজ। তো এখন আমরা কি করব, এখন দেখতে পাচ্ছেন ইরোরটা চলে গেছে। তো আমরা একটা বাটনের জন্য লিখলাম, এবং নিচে দেখতে পাচ্ছেন activity1.set on click listener activity1কে ভিজিবল করে দিয়েছি, এবং 4টাকে আমরা গন করে দিয়েছি, যে 4টা আর থাকবে না, জাস্ট একটা থাকবে। বাটন 1-এ ক্লিক করলে একটা থাকবে। তো আমরা এখানে লিখছি যে ইলস ইফ। তো ইলস বা ইফ ইলসের কাজ কিন্তু আমাদের অ্যাডভান্স সেকশনে বা সিজন 2-তে কিন্তু শেখানো হয়েছে। আশা করতেছি আপনারা এটা ইজিলি বুঝতে পারবেন, ঠিক আছে। তো এখানে আমরা বাটন 2-তে যে ভেরিয়েবল সেট করে দিয়েছি দেখতে পারবেন এখানে 2। আমরা এখন কি করব, এখানে লিখব VAL, কারণ আমরা উপরে কিন্তু VAL এর মধ্যে VAL বড় হাতের দেখতে পারবেন কে, ওইটাকে কিন্তু আমরা এখানে নিয়ে নিয়েছি। তো এখানে যদি VAL ইকুয়াল 2 হয়, মানে 2 হয়, মানে 2 নম্বর বাটনে যদি ক্লিক করে তাহলে কি করবে, 2 নম্বর অ্যাক্টিভিটি যেটা আছে সেটাকে আমরা ভিজিবল করে দিব। হয়ে গেল আমাদের কাজ। তো এখন আমরা 4টার জন্য লিখব, কারণ আমরা 2টা অলরেডি লিখেছি। এখন 4 নম্বরের জন্য আমরা লিখব, এটাকে কপি করে পেস্ট করে দিচ্ছি, এবং জাস্ট মানগুলা এখানে পরিচয় করে দিচ্ছি, কারণ আমরা 4 নম্বর বাটনের আইডিটা ওখানে দিয়েছিলাম 3। তো এখানে আমরা জাস্ট সবগুলাকে করে দিচ্ছি, এবং 4 নম্বর যে 3 নম্বর যে আছে এটাকে ভিজিবল করে দিচ্ছি। হয়ে গেল আমাদের কাজ। তো এখন 4 নম্বর বাটনের জন্য আমরা লিখব, ওকে, এখন আমরা এটাকে সবগুলোকে গন করে দিব, এবং লাস্টে 4 নম্বর বাটনকে ভিজিবল করে দিব, বা 4 নম্বর অ্যাক্টিভিটিকে ভিজিবল করে দিচ্ছি, ঠিক আছে। তো এখন যদি আমরা অ্যাপটাকে রান করি তাহলে কিন্তু আমরা এখানে কিন্তু আমরা বিষয়টা দেখতে পারবো। তো আমরা এখন ফোনের সাথে কানেক্ট করে নিলাম। কানেক্ট করে নেওয়ার পর এখন এটাকে রান করে দেখি যে আসলে এটা কাজ করে কি না, ঠিক আছে। তো আমাদের কোড কিন্তু শেষ। তো আমরা এখন অ্যাপটাকে রান করে দিচ্ছি, ঠিক আছে। তো তার আগে এখান থেকে আপনারা, যেহেতু আমরা টুলবার তৈরি করে নিলাম, তো এখান থেকে নো অ্যাকশন বার করে দিতে পারেন স্টাইলের মধ্যে গিয়ে, ঠিক আছে, এতে করে ভালো হবে, কারণ আমরা তো টুলবার অলরেডি তৈরি করেই নিয়েছি, আমাদের আর এটা দরকার নেই। তো অ্যাপটা রান করে দেওয়ার পর দেখতে পারবেন এটা হয়ে গেল। তো এখন আমরা যদি প্রথমে ক্লিক করে দেই তো দেখতে পাচ্ছেন বাংলা স্ট্যাটাসে চলে যাবে, এবং এখান থেকে যদি আমরা বাটন 2-তে ক্লিক করে দেই হিন্দি স্ট্যাটাসে চলে যাচ্ছে, এবং যদি 3-তে ক্লিক করে দেই তাহলে দেখতে পারবেন আমাদের ইসেরতে চলে যাচ্ছে, ঠিক আছে, একদম কিন্তু। এবং এখানে ক্লিক করে দিলে আমাদের তামিল স্ট্যাটাসে চলে যাচ্ছে, একদম ইজি। তো এই ছিল এই ভিডিওটি, আশা করতেছি এটা হেল্প হবে আপনাদের। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, বাই।